আরো কম এক গ্লাস পানি, কিছু না কিছু তো আছে। কিন্তু যেদিন আপনার লাশ এক গ্লাস পরের মানুষের কাঁধে উঠে যাবে, যেদিন আপনাকে প্রধান অতিথি বানিয়ে মানুষ মিছিল করে করে নিয়ে যাবে, সেদিন যে রাস্তায় আপনি যাবেন ওটা ঢাকা চট্টগ্রামের 250 কিলোমিটার রাস্তা নয়, ওটা মতলব থেকে চট্টগ্রামের রোড নয়, ওটা কোটি কোটি বছরের রাস্তা। আমার নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, প্লিজ কথা বলতে মনে করেন, খবরদার। ওই রোডে যাওয়ার আগে নবীজি বলেছেন, ইয়া আবা যর জাদ্দিদি সাফিনা, ঈমানের জাহাজকে সংস্কার করো। ফাইন্নাল বাহরা আমিকুন, ওই সাগর অনেক গভীর। ওয়া খুজি যাদা কামিলান, সফরের মাল সামান ভালো করে নিয়ে নাও। ফাইন্নাস সাফারা বাঈদুন, ওই সফর অনেক দূরে। আপনার পরিবার যদি কবরের ভিতরে 1 কোটি টাকার বান্ডিল দিয়ে দেয়, একটা জিকির কেনার মতো দোকান ওখানে নেই, একটা দরুদ শরীফ কেনার মতো শপিং মল ওখানে নাই। যা কিনবেন আজকে বাজার বসেছে, আপনি মাছ কিনবেন 20 কেজি, বাজারে গেছেন 3টা বাজে, মাছ পাবেন না। কিছু মাছের কাটা কোটা পাইতে পারে। আপনাকে অন টাইম আসতে হবে। যারা এখনো মাহফিলে আসতেছেন না, কালকে যদি মারা যান, কালকে আফসোস থাকবে গত রাতে তো অন্তত 10 বার দরুদ শরীফ পড়তে পারতাম মাহফিলে গেলে। ঘরের বাজার না করলে বউকে বুঝ দেওয়া যায়, আজকে কোনো মতে চালাও, কিন্তু আখিরাতের বাজার না করলে বুঝ দেওয়া যাবে না। সুতরাং তোমার অনেক স্মার্ট যুবক ভাইরা বসেছে, যাদের মাহফিলে আসাটা একটা অলৌকিক ব্যাপার, কিন্তু সেটা বাস্তবতায় রূপ হয়েছে আজকে। অসংখ্য ইয়াং যুবক ভাইরা, যাদেরকে আমরা দেখি বিভিন্ন খেলাধুলার মাঠে, বিভিন্ন সভা সেমিনারে, তারা আজ মাহফিলে। কিছুক্ষণের জন্য মনে করেন আপনি মদিনা শরীফে আছেন, সব ফেলে দেন মন থেকে, বাজার, দোকান পাট, কালকে কোথায় যাবেন, কি করবেন, বন্ধু বান্ধব কিচ্ছু নাই। মোহাব্বতে চেহারা মেরি তরফ, দিল মদিনে মে। এবার মোহাব্বতে সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে ডানে মাটি বামে মাটি, ও তোর মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছালি, সেই ঘর হবে ঠিকানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون وأيضا قال النبي صلى الله عليه وسلم إن الرزق لا يطلب العبد كما يطلبه أجله وأيضا قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, নিজের মনের ভাব পৃথিবীকে বলার সুযোগ আছে, একবার ওই রবের বরত্বের প্রশংসা করুন যিনি সত্যি সত্যি বড়, যিনি কোনো পোস্টার ছাড়া বড়, যিনি কোনো ব্যানার ছাড়া বড়, যিনি কারো দয়া ছাড়া বড়, যিনি নিজে নিজে বড়। একবার ব্যক্ত কণ্ঠে বলুন আল্লাহু আকবার। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া নূরাল্লাহ। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর তিনবার আল্লাহু আকবার কেন বলেন? কারণ বর্তমান সময়ে আমরা দেখছি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটা জঙ্গি গোষ্ঠী তৎপর হয়ে উঠেছে। তাদেরকে আমরা স্পষ্ট করে আজকের প্রোগ্রাম থেকে জানাতে চাই, মুসলমান কোন ক্ষেপণাস্ত্রকে ভয় পায় না, মুসলমান কোন মিসাইলকে ভয় পায় না, মুসলমান কোন পারমাণবিক অস্ত্রকে ভয় পায় না। মুসলমান যদি আল্লাহু আকবার বলে রাস্তায় নামে, গোটা বিশ্বের ইসলাম বিরোধী শক্তি তর তর করে কাঁপতে বাধ্য হবে। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বলেন দয়াল নবীর দুশ্মনেরা, দয়াল নবীর দুশ্মনেরা, হিন্দু মুসলিম ভাই ভাই মনে রাখবেন, সন্ত্রাস শুধুই সন্ত্রাস, তার কোন ধর্ম থাকতে পারে না। ঠিক কিনা কথা? তার কোন ধর্ম থাকতে পারে না। আমি স্পষ্ট বলছি, এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ ধর্ম, এটা আমার বলতে হবে না, বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী জর্জ বার্নার্ড শ, যিনি 1925 সালে সাহিত্যের নোবেল পেয়েছেন, খ্রিস্টান, উনি বলছেন, if a man like Muhammad sallallahu alaihi wasallam were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোন একজন ব্যক্তি গোটা বিশ্বের এক নায়কতন্ত্র নিয়ে নিতেন, তাহলে উনি
গোটা বিশ্বে নিশ্চিত শান্তি প্রতিষ্ঠিত করতেন 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 ঠিক না? মাইকেল এইচ হার্ট বিশ্বের 100 জন ব্যক্তির নাম লিস্টেড করেছেন, তার মধ্যে আমার নবীর নাম এনেছেন 1 নম্বরে, ঠিক কিনা কথা বলেন? জওহরলাল নেহেরুকে প্রশ্ন করেন, মহাত্মা গান্ধীকে প্রশ্ন করেন, ওই লামার্টিনকে প্রশ্ন করেন, পিকে হিট্টিকে প্রশ্ন করেন, বিশ্বের 173 জন বিধর্মী মনীষীর লিখিত বই আমার কাছে আছে, আমার লাইব্রেরিতে আছে। 173 জন বিধর্মী মনীষী এক বাক্যে বলতে বাধ্য হয়েছে, এই পৃথিবীতে আমার নবীর ধর্ম সেরা, আমার নবী হলে সেরা, ঠিক কিনা কথা বলে? কিন্তু দুঃখের বিষয়, আজ যাদেরকে আমরা জীবন দিয়ে নিরাপত্তা দিয়েছি, তারা আমাদের ভাইকে জবে করতেছে। কথা কোন ঠিক কিনা বলেন না? আমরা সাবধান করতে চাই, আপনি যেই ধর্মের হন, কেউ আইনজীবীকে হত্যা করবে সেটা আমরা মানব না। কেউ কোর্ট বিল্ডিং মসজিদে আক্রমণ করবে সেটা আমরা মানব না। আবার কেউ মুসলমানের লেবাস পরে টুপি আর জুব্বা গায়ে দিয়ে দরবারের গরু চুরি করবে সেটাও আমরা মানব না। বলেন ঠিক কিনা বলেন? ওহাবি মানে গরু চোর। ঠিক। যারা গরু চুরি করে তারা দেশ কেমনে চালাবে? যাদের কাছে মানুষের গরু নিরাপদ নাই, কিনা জোরে বলেন না? যাদের কাছে মানুষের ছাগল, ভেড়া, পুকুরের মাছ নিরাপদ না, তাদের কাছে মানুষ কেন নিরাপদ থাকে? আমরা বিশ্বাস করি তারা দেশের বিরুদ্ধে কোন পায়তারা করছে। এদেশের শান্তি সম্প্রীতি নষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবে না, ঠিক কিনা কথা বলেন? সে আমার ধর্মের হোক আর যেই ধর্মের হোক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জুম্মা হোক, চাকমা হোক, যার যার ধর্ম সে পালন করবে, যার যার কাজ সে করবে। সবাই আপন আপন কাজ করতে সুযোগ দিতে হবে। কারো কাজে লুট করা যাবে না, কারো কাজে বাধা দেওয়া যাবে না। মতবিরোধ থাকলে বসতে হবে, আলোচনা হবে, প্রশাসন হবে, আইন হাতে নেওয়ার অধিকার কারো নাই, ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা আমার ভাই সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার চাই। হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা চট্টগ্রাম কোর্ট বিল্ডিং মসজিদে হামলার বিচার চাই। আমরা মুর্শিদপুর দরবারের মসজিদে আগুন দেওয়ার বিচার চাই। আমরা মুর্শিদপুরের হানকা পুড়ে দেওয়ার বিচার চাই। আমরা ওলি আল্লাহদের মাজার ভাঙার বিচার চাই। বন্ডের সাথে আমাদের কোন সম্পর্ক। যারা অনুষ্ঠান নামে নাচ গান, ক্লিয়ার স্টেটমেন্ট, আর বলতে পারবেন না মাজার পূজারি। এতদিন মিডিয়া ছিল না তাই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছেন, এখন মিডিয়াতে আমরা স্পষ্ট করছি। এই যে পাশেই দরবার ফরাজি গান্ধী, আমি নিজে গিয়েছি, শরীয়ত বিরোধী একটা জাররা আমি দেখি নাই। এবং মুর্শিদপুর দরবার সম্পর্কে আমি আগে খবর নিয়েছি, এরপর আমি স্টেটমেন্ট দিচ্ছি। ওখানে কোনো মাজার নাই, কোন মাজার নাই। ওখানে কোন নারী পুরুষের অবাধ মেলামেশা নাই। যারা গিয়েছে আমার বন্ধু বান্ধব সবাই বলেছে ওখানে কোন ধরনের বেহায়াপনা, পুরুষের নামে নাচ গান, রং তামাশা নাই। এরপরেও আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের আদর্শ শিখেছি বলে আমরা কোপ দেওয়ার বদলে কোপ দেই না। আমরা আগুনের বদলে আগুন দেই না। তবে দেয়ালে পিঠ থেকে গেলে কেউ যদি গৌর গোবিন্দ হয়ে আসে, আমরা শাহজালাল হয়ে নেমে যাব। কেউ যদি ফেরাউন হয়ে আসে, আমরা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে নেমে যাব। কেউ যদি নমরুদ হয়ে আসে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে নেমে যাব, ঠিক কিনা বলেন?
কেউ যদি ইয়াজিদ হয়ে আসে, আমরা হোসেন হয়ে সবকিছু ময়দানে কোরবান করতে প্রস্তুত থাকবো। হাত তুলে বলেন ঠিক। মনে রাখবেন, আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা ভণ্ডামির সাথে কোনো সম্পর্ক নাই। কথা ক্লিয়ার কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরেকবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জয় বলেন সুবহানাল্লাহ। কষ্ট পেয়েছেন? প্রথম আগে স্টেটমেন্ট ক্লিয়ার করলাম, বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা সেটা আগে ক্লিয়ার করে দিচ্ছি। কারণ একটা দল আছে খালি কয় সুন্নিরা আছে বিরিয়ানি আর সিন্নি নিয়ে, আর কিছুতে নাই। আমরা যখন গতকাল আমাদের সিলেটে ইস্কনের এক সদস্য কল্লোল, সে যখন আল্লাহর শানে কটূক্তি করেছে, সে যখন নবীজির শানে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আমাদের সিরাজনগর দরবার শরীফের শাহজাদা শিববির আহমদ হুজুর ছাত্র জনতাকে নিয়ে তার পরিবার সহ পুলিশের হাতে তুলে দিয়েছে। এটা যখন আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, একদল আছে দল কানা, তারা বলে এই প্রথম আপনারা কিছু করলেন। এই প্রথম ভাই বিশ্বাস করেন, বহুত দুঃখ বলে, আমরা যখন ফিলিস্তিনের পক্ষে বাইতুল মুকাররমে গিয়ে বিক্ষোভ করেছি, এই প্রথম আপনারা কিছু করলেন। আমরা যখন ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে বিক্ষোভ করেছি, এই প্রথম আপনারা কিছু করলেন। আফসোস, আরো যদি বলি এরকম লিস্টের পর লিস্ট বলতে পারবো, জোর করে আমাদেরকে খালি কয় আমরা নাকি এই প্রথম করছি। আমরা তো ভাই মিডিয়াকে দেখানোর জন্য করি না, আমরা তো আল্লাহ এবং রসুলের জন্য করি। সৌদি আরবের কাবা ঘরকে স্ক্রিনে দিয়ে যে নাচলো, আমরাই প্রথম প্রতিবাদ করেছি। আমার অসংখ্য বক্তব্য আছে। চট্টগ্রাম জমিতুল ফালার মাঠে আমরা বিক্ষোভ করেছি, অনেক মানুষ ভয় পাইছে। সৌদি আরবের বিরুদ্ধে কিছু করলে যদি আল্লাহ, আমাদের ভয় নাই, মরলে বাঘের মতো, বাঁচলেও বাঘের মতো, এটা কথা বলে বলে। এরপর সৌদি আরবের পতাকা যখন ফুটবলে, আমার নেইমার আর মেসির ভক্ত ভাইয়েরা, সৌদি আরবের পতাকা যখন ফুটবলে, এটা তো পতাকা না, এটা তো কালিমা। মেড ইন চায়না, শত শত বল বাড়াচ্ছে প্রত্যেক দেশের পতাকা দিয়া, সেখানে সৌদি আরবের পতাকাও আছে। এই টেকনিকে যে কালিমায় লাথি মারার ব্যবস্থা করতেছে, আমরা প্রতিবাদ করেছি, করবো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কারণ আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এটার ভিতরেই সবকিছুর মূল কথা আছে। সূরা হামিম সিজদা থেকে তিলাওয়াত করেছি। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম औलाद रसूल अल्लामा सैयद मोहम्मद ताहिर शाह साहेब किबला मुद्दजिल्लुल आली দোয়া কামনা করছি, এবং অত্র ফরাজি গান্ধী দরবার শরীফের যিনি পীর সাহেব হুজুর, যার কবর শরীফ রওজা পাক জান্নাতুল বকিতে যিনি শুয়ে আছেন, তার কবুল হওয়ার ব্যাপারে আর প্রশ্ন তোলা মানে বোকামি করা, ঠিক কিনা কথা বলে। ওনার দোয়া আমি কামনা করছি, এবং স্টেজে বসা হুজুর মুরব্বী পীর সাহেব হুজুরদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক
তথা সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন। আমি মাত্র 12টা বিষয় বলবো, 12টা চরিত্রের কথা বলেই আমি রওনা হয়ে যাব। রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম ইরশাদ করছেন, আপনারা আছেন তো? ইনশাআল্লাহ। কারো যাওয়ার ইচ্ছা আছে? কারণ তাফসীর শুরু হবে এখন, চলে গেলে মনে কষ্ট পাবো। 1 মিনিট টাইম দিলাম, কারো কাজ থাকলে চলে যেতে পারেন। 1 মিনিট। দোয়া করে দেন, আল্লাহ কবুল। হ্যাঁ মুরব্বী, আচ্ছা সরি মুরব্বী কই যাওয়ার সমস্যা, দাদা কই দাদা, দাদা যান যাইতেছে, ঠিক আছে যারা করে দেন। মারহাবা বলে এটা নাতে রসুল করে দিলেন, একটু ইকো আসেনি? দিব দেন। ডেকে রোজা পাকের কিনারে ডেকে রোজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে ওই গো সারা ধন্য করো দিদারে, আমি কেঁদে কেঁদে ওই ধন্য করো দিদারে, দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, দুই সাথী ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে দেখে রোজা কিনারে আজ রোজায় শুয়ে থেকে কান্দেন তিনি উম্মতের মায়ায়, আজ রোজায় ও গো কাঁদেন তিনি উম্মতের মায়ায়, মোদের অশ্রু ভেজা এ সালাম নবী পাঠিয়ে দিলাম শিয়রে, দেখে রোজা পাক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, নিশ্চয়ই যারা রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, যারা বলে আল্লাহ আমার, আমরা সবাই বলেছি ওই রূহ জগতে পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে চলে গেছে, সবাই বলেছে আল্লাহ আপনি আমার রব। এই রব বলার পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ
মোকাবেলা করতে হয় একজন বান্দাকে। অ্যাজ এ বিজনেসম্যান আপনার চ্যালেঞ্জ থাকতে পারে সারাদিনে আমাকে এত টাকা সেল করতে হবে। অ্যাজ এ ব্যাংকার আপনার একটা চ্যালেঞ্জ থাকে সারাদিনে আমাকে এতজন গ্রাহকের টাকা নিতে হবে। অ্যাজ এ টিচার, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ প্রফেসর, অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ ইঞ্জিনিয়ার, প্রত্যেকের একটা চ্যালেঞ্জ আছে। একজন রিক্সাওয়ালারও চ্যালেঞ্জ আছে, ঠিক কিনা বলেন? একজন মেকানিকেরও চ্যালেঞ্জ আছে। কিন্তু একজন মুসলমানের চ্যালেঞ্জ হলো আল্লাহ আমার রব বলেছি ওই কথার উপরে অটল থাকা। সুম্মা ইসতাকামু, ইস্তিকামত, অটল মানে আল্লাহ আমার রব বলেছে, সুতরাং আল্লাহ যেভাবে চলতে বলেছে, নবী যেই পথ দেখিয়েছে ঠিক বরাবর সেই পথে থেকে কবরে যাওয়া হলো একজন মুসলমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ঠিক কিনা জোরে বলেন? দিস ইজ দ্য চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জ মুসলমানদেরকে মোকাবেলা করতে দেবে না একটা দল, ঠিক কিনা বলেন না? 24 ঘন্টা মুসলিম যুবকদেরকে কিভাবে ঘুম পাড়িয়ে রাখা যায় তারা দিয়েছে আমার যুবক ভাইদেরকে এমন এক অস্ত্র দিয়েছে, বাসায় ওয়াইফাই কানেকশন দিয়েছে, মোবাইলের জিবি এমবি দিয়েছে। আমার যুবক ভাইদেরকে আমি বলি, তুমি বদরের মাঠে, উহুদের মাঠে, খায়বরের মাঠে, খন্দকের মাঠে, কারবালার মাঠে এখনো যাওনি, শুনেছ শুধু সেগুলোর কেমন অবস্থা ছিল। কিন্তু তার চেয়ে ভয়াবহ এক মাঠ তোমার সামনে, যেই মাঠ মাত্র 5 ইঞ্চির মাঠ, ঠিক কিনা বলেন না? এই মাঠে যদি তুমি জিততে পারো, এই মাঠে যদি তুমি বিজয় লাভ করতে পারো, তাহলে তুমি বদর, উহুদ, খায়বর, খন্দক সবগুলোর চেতনা তোমার ভিতরে আছে, প্রমাণ হবে। আজ মুসলমান যুবকদেরকে ইন্টারনেট দিয়ে, ওয়াইফাই দিয়ে, টিকটক দিয়ে, ফুটবল দিয়ে, বার্সেলোনা দিয়ে, ওই রিয়াল মাদ্রিদ দিয়ে আজ ঘুম পাড়িয়ে রেখেছে। অথচ মুসলমান যুবকদের তো ঘুমানোর জন্য জন্ম হয় নাই, মুসলমান যুবকদের ইন্টারনেটে সারা রাত কাটিয়ে দেওয়ার জন্য জন্ম হয় নাই। মুসলমানদের জন্ম হয়েছে যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য, ঠিক কিনা কথা বলে? জোরে বলেন, ঠিক কিনা বলেন? সেদিন আপনারা দেখেছেন ভারতের একজন হিন্দু যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, মুম্বাইয়ে শত শত যুবক একত্রিত হয়েছে, খুব স্মার্ট স্মার্ট যুবক, বাইক নিয়ে, দামি দামি গাড়ি নিয়ে। সেখানে একজনকে সাংবাদিক জিজ্ঞেস করছে, आप तो 3 दिन से मुंबई में है, आपका घर कैसे चल रहा है, आपका बिजनेस का क्या हाल है, তোমার ঘর কেমনে চলছে, তোমার ব্যবসা কেমনে চলে, তুমি তো এখানে বসে আছো, তোমার বউ বাচ্চা বিবি কেমনে চলবে? তখন সেই যুবক যে কথা বলেছে, আমার দিল ঠান্ডা হয়ে গেছে। আমার মনে হয়েছে সারা বিশ্বের সব মুসলমান যুবকের সেরকম আওয়াজ করার কথা। তিনি বলেছেন সাংবাদিককে, ভাই, नबी के आगे कोई बिजनेस नहीं है, नबी के आगे कोई माँ बाप नहीं है, नबी के आगे कोई बच्चा नहीं है, कोई बीबी नहीं है, कोई घर नहीं है, कोई संसार नहीं है, नबी हमारा जान से भी प्यारा है। নবী আমার কাছে জানের চেয়েও প্রিয়। নবীর সামনে কোন সংসার,
কোন ঘর, কোন ব্যবসা, কোন বাপ মা, কোন সন্তান কিছুই নবীর চেয়ে বেশি। কথা বলেন। হ্যাঁ, আজ মুসলমানের ছেলেদের দেখলে লজ্জা লাগে। তুমি ফিলিস্তিনে গিয়ে কি যুদ্ধ করবে? তোমার মাথার চুল তো ইহুদিদের মতো, ঠিক কিনা বলেন তো? তোমাকে একটা জিন্সের প্যান্ট দিয়ে মসজিদ থেকে লাথি মেরে বের করে দিয়েছে, তুমি বুঝতেই পারো না। যেদিন থেকে জিন্সের প্যান্ট বের হয়েছে শত শত যুবক বেনামাজি হয়েছে। কেন? ঠিকভাবে বসতে পারে, প্রস্রাব ঠিকভাবে করতে পারে। তোমাকে আধুনিকতার নামে ছেঁড়া প্যান্ট পরিয়ে দিয়ে সতর খুলে দিয়েছে তারা, ঠিক কিনা কথা বলে? তোমাকে 3 কোয়ার্টারের নামে, 4 কোয়ার্টারের নামে তোমাকে ইহুদি খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। নামের মুসলমান শুধু রেখেছে। আজ পেট্রোল পাম্প গুলোতে যখন দেখি দাঁড়িয়ে প্রস্রাব করার কমোড, যখন বিভিন্ন রেস্টুরেন্টে দেখি দাঁড়িয়ে প্রস্রাব করার কমোড, তখন আফসোস করি, হাই মুসলমানের ছেলে, তোমার নবী তো তোমাকে বলেছিল বসে প্রস্রাব করার জন্য। তোমাকে বিজ্ঞান বলছে বসে প্রস্রাব করার জন্য। আজ ইহুদিরা, ওই খ্রিস্টানরা, ওই ওয়েস্টার্ন কালচার আজ মুসলমান যুবককে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো প্রস্রাব করার ব্যবস্থা করেছে, ঠিক কিনা কথা বলে? আজ তোমার ছিল ফাতিহা, তুমি দেওয়ার কথা ছিল ফাতিহা, পরীক্ষায় পাশ করেছো, ফাতিহা দেবে। বাচ্চা হয়েছে, শুকরিয়ায় ফাতিহা দেবে, ঠিক কিনা বলো? তুমি বানিয়েছো ট্রিট, কথা বলেন না? ট্রিট, ট্রিট মানে কি? কোত্থেকে এলো এই ট্রিট? দোস্ত, A+ পেয়েছি, ট্রিট দে। চাকরি পেয়েছি, ট্রিট দে। বাচ্চা হয়েছে, ট্রিট দে। তুমি তো বুঝতেই পারো নাই ফাতিহা ট্রিটের মধ্যে পার্থক্য কি। ফাতিহা যদি হতো, ওই যুবক ফাতিহায় যাওয়ার সময় পাঞ্জাবি পরত, ফাতিহায় যাওয়ার সময় টুপি দিত, ফাতিহায় যাওয়ার সময় মোটর সাইকেলের চ্যালেঞ্জার 5-এ অতিরিক্ত ব ব যে আওয়াজ, কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আরো কতগুলো মোটর সাইকেল এখন দেখি হুজুর, মাঝে মাঝে ভয় লাগে, মনে হয় রাস্তায় বোম ফাটাচ্ছে, কি একটা লাগাইছে আল্লাহ জানে, ঠুস 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 ফুটে। আবার দেখি মোটর সাইকেল নিয়ে রেস দেয়, আবার দেখি মোটর বাইকের পেছনে লম্বা চুলওয়ালা নারীকে বসায়। নারীর মতো তো আর বসে না, এখন ওই নারীরা পুরুষের মতো বসে। গোটা রোডে বেহায়াপনা ছড়াতে ছড়াতে ওই যুবক চলে যায়, ঠিক কিনা কথা? লজ্জায় মাথা নিচু হয়েছে। কোত্থেকে এলো? আপনার আছেন, আমার সাথে আছেন? এলো কোত্থেকে এগুলো? আজকে থেকে 10 বছর আগে তো কোন নারী মোটর সাইকেলে বসবে? আমার মা বোনেরা আছে না? আছে তো? আপনারা যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে চিনেন, নাম শুনেছেন? ওনার মায়ের নাম হলো উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা। আজকে একটা চাঞ্চল্যকর তথ্য আপনাকে দিচ্ছি, আমার মা বোনেরা কান খুলে শোনেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা আবু সালে মুসা জঙ্গি দোস 12 বছর কাজ করেছেন শ্বশুর বাড়িতে। কয় বছর? 12 বছর। বিয়ের আগে। ভাই 12 বছর একটা এলাকায় থাকলে কি জানা যায় না কার ঘরে কয়টা মেয়ে আছে, কোন মেয়ে কেমন, কোন মেয়ে কালো, কোন মেয়ে ফর্সা? এই 1 ক্লাস পুরে কার ঘরে কোন মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে আমরা সবাই জানি, জানেন না আপনারা? আমার এলাকায়ও সেম, ওনার এলাকায়ও সেম। কিন্তু আপনি চিন্তা করেন পর্দা কাকে বলে?
নারীর পর্দা কেমন হতে পারে? 12 বছর একটা এলাকায় কাজ করেও জানতে পারলেন না যে আব্দুল্লাহ সোমাইর ওই মেয়ে আব্দুল কাদের জিলানির মা, উনি কি কালো না সাদা না ল্যাংড়া না লুলা না বোবা না কানা? ওনাকে বলা হয়েছে 12 বছর পরে এমন একটা মেয়ে বিয়ে করতে হবে, ওই আপেল যে খাইছো এটা মাফ করে দেব, এমন একটা মেয়ে বিয়ে করতে হবে যেই মেয়ে কালো ল্যাংড়া লুলা বুবা কানা। ওই আবু সালে মুসা জঙ্গি দোস্ত বললেন, হ্যাঁ কিয়ামতের মাঠে যদি আপেলটা মাফ করে দেন ওই কালো মেয়ে বিয়ে করতে রাজি। যদি 12 বছরে একবারও যদি জানতেন ওই মেয়ে কেমন, তাহলে উনি তো বলতেন যে আপনি যে বললেন ওই মেয়ে কালো, ওই মেয়ে তো কালো না, ওই মেয়ে তো ফর্সা। ঠিক কিনা জোরে বলেন না? 12 বছরে জানেন নাই ঘরে একটা মেয়ে আছে। এলাকার কোন মানুষ জানতেন না ঘরে একটা মেয়ে আছে। কিভাবে সেই মেয়েকে বড় করেছেন আবু সালে মুসা জঙ্গি দোস্তের বিবি উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। কেমনে সেই মেয়েকে পেলেছেন আবু হযরত আব্দুল্লাহ সোমাহি, যার পেট থেকে বের হয়েছে বলি কুলের সম্রাট আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আমার বাবা মোটরসাইকেলে বসবেন। আমার এই ওয়াজগুলো আপনাদের কষ্ট হবে, তারপর আমি হক কথা বলবো। মা, আপনি মোটরসাইকেলে বসবেন না, প্রয়োজন আপনি হেঁটে যাবেন, আপনি রিক্সায় যাবেন। হ্যাঁ, কোন ইমার্জেন্সি হলে বসেন। মেডিকেল যেতে হচ্ছে ডক্টরের কাছে খুব দ্রুত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আজকে বেহায়াপনার লেভেল কোথায় গেছে? আমি প্রতি সপ্তাহে ঢাকা চিনাম আপ ডাউন করি, জুমার নামাজে যাই ঢাকায়। আমি এমন এমন যুবককে দেখি পেছনে নারীকে বসিয়ে, লম্বা চুলওয়ালা নারী। নারী তো আর নারীর মতো বসে নাই, পুরুষের মতো বসেছে। বাইকের নাম কি? R16 রয়্যাল এনফিল্ড। এমন ভাবে চালাচ্ছে মনে হয় একটু পরে বুঝে জান্নাতে চলে যাবে। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? নির্লজ্জ বেহায়ার মতো। আমার সহকারী আমাকে বলছে, হুজুর এত জোরে কেন চালায়? আমি বললাম, জোরে চালানোর কারণ হলো পেছনে যে বেহায়াটা বসে আছে ও বাইক থেকে নেমে যদি একটু বলে, ওয়াও হোয়াট এ ড্রাইভ, তুমি এত ভালো ড্রাইভ করো, এই একটা লাইন শোনার জন্য আমার যুবক জীবনটা দিয়ে দিতে প্রস্তুত হয়ে গেছে। আর কাল হাসরের মাঠে আমার নবীর সামনে, কবরে গেলে আমার নবীর সামনে যে দাঁড়াতে হবে, আমার নবী যে বলবে, ফেরেশতা যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন অনেক উম্মত নবীকে চেনার আগেই নবী হয়তো বলে দেবেন, হ্যাঁ ওকে তো আমি চিনি, শেখ লাসপুরের আমার আশেক ছিল। তুমি এটার পিছনে না ঘুরে তুমি কিসের পিছনে ঘুরছ? আমি তুমি যুবককে বলে যাই, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 12টা চরিত্রের কথা বলেছেন। কয়টা? বলেন কয়টা? 12টা চরিত্রের কথা বলেছেন। এই 12টা চরিত্র যার কাছে থাকবে সে ইসলামের উপরে অটল থাকতে পারবে। কষ্ট হচ্ছে আপনাদের? এক, 2টা হলো আল্লাহর গুণ। কার গুণ? আলোচনা করেন না কার? 1 নম্বর হলো গাফফার। গাফফার মানে ক্ষমাশীল। আপনি
আপনি যদি সত্যিকারের মুসলমান হতে চান, আল্লাহর প্রিয় বন্ধু হতে চান, আপনাকে ক্ষমাশীল হতে হবে। এখন ক্ষমতা চলে গেছে, আরেক দল ক্ষমতা এসেছে, আবার এক দল যাবে, আবার আরেক দল যাবে, স্বাভাবিক, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু তাই বলে কি দোকান পুড়ে দেব? তাই বলে কি ঘর পুড়ে দেব? আমার নবী মক্কা বিজয়ের দিন যদি চাইতেন 10,000 সাহাবা নিয়ে কাফেরদের প্রত্যেকের ঘর পুড়ে দেবে, আমার নবীর সেই ক্ষমতা ছিল, ঠিক কিনা কথা বলে? কিন্তু মক্কার কাফেররা যারা আমার নবীকে উঠতে দেয় নাই, বসতে দেয় নাই, খাইতে দেয় নাই, চলতে দেয় নাই, ফিরতে দেয় নাই, বসতে দেয় নাই, কথা বলতে দেয় নাই, আমার নবী তাদেরকে 1 সেকেন্ডে বলেছেন সবাইকে মাফ করে দিলাম। তাহলে প্রথম চরিত্র কি? ক্ষমা। সুবহানাল্লাহ বলেন তো। চোয়ারের বদলে চোয়ার, লাথির বদলে লাথি, খুশির বদলে খুশি, মায়ের বদলে মায়ের। এটা সুফিবাদীদের আদর্শ নয়, এটা ওলি আল্লাহদের আদর্শ নয়। প্রতিশোধ নেওয়া সুফিবাদীদের আদর্শ নয়। এই পৃথিবীর সমস্ত মানুষকে আপনি 2 ভাগে ভাগ করেন, একদল প্রতিশোধ নিয়েছে, আরেক দল প্রতিশোধ নেয় নাই। যেই দল প্রতিশোধ নিয়েছে সেই দলে আপনি পাবেন ফেরাউনকে, ঠিক কিনা বলেন না? পাবেন নমরুদকে, পাবেন হামানকে, পাবেন ইয়াজিদকে, পাবেন হিটলারকে। আর যেই দল কোনদিন প্রতিশোধ নেয় নাই, মায়ের বদলে মায়ের দেয় নাই, চোয়ারের বদলে চোয়ার দেয় নাই, সেই দলে আপনি পাবেন আমার নবীকে। সেই দলে পাবেন সিদ্দিক আকবরকে, সেই দলে পাবেন ফারুক আজমকে, সেই দলে পাবেন উসমান জুন্নরাইন মাওলা আলীকে, সেই দলে পাবেন আল্লাহর ওলিদেরকে। তাহলে 1 নম্বর শর্ত হলো ক্ষমা। কি করতে হবে বলেন তো? আরো জোরে বলেন। রিক্সাওয়ালাকে থাপ্পড় মারা যাবে? সিএনজি ওয়ালাকে গলা ধাক্কা দেওয়া যাবে? 2, সত্তার। আল্লাহর আরেকটা চরিত্র হলো, গুণ হলো সত্তার, যিনি বান্দার দোষকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে। আমাদের গুনাহগুলো যদি দেখা যেত, আমাদের গুনার যদি কোনো আওয়াজ থাকতো, তাহলে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে দয়া করে আমাদের গুনাহগুলো লুকিয়ে রেখেছেন। আমাদেরকে খাবার বন্ধ করে দেন নাই, আমাদের কিডনি চলাচল বন্ধ করে দেন নাই, আমাদের হার্ট বন্ধ করে দেন নাই, আমাদের লিভার বন্ধ করে দেন নাই, আমাদের চোখের জ্যোতি বন্ধ করে দেন নাই। আজকের যুবক, আপনাকে আমি বলছি, বড় দুঃখ লাগে আপনি যখন কোপা আমেরিকার ফাইনাল খেলা দেখার জন্য রাতের 3টা বাজে ঘুম থেকে উঠে যান, কিন্তু ফজরের নামাজ পড়ার জন্য যখন উঠতে পারেন না, মোবাইলের চার্জ না থাকলে আপনি ছটফট করেন, কিন্তু নামাজ ছেড়ে দিলে আপনি যখন ছটফট করেন না, তখন লজ্জায় মাথা নিচু হয়ে যায়। ঠিক আমাদের গুনাহগুলো লুকিয়ে রেখেছে। আমাদের উচিত হবে অন্যের দোষ ঢেকে রাখা, ঠিক না? হ্যাঁ, দোষ যদি ইসলাম বিরোধী হয়, দোষ যদি মানুষের জানমালের ক্ষতি হয়, তাহলে বলতে হবে। কিন্তু সামান্য সামান্য বিষয় আজ গীবতের ছড়াছড়ি হয়ে গেছে গোটা দুনিয়ায়। পরিবার, সামাজিক, দুনিয়াবী বিষয়ে আমরা একে অপরের প্রচুর পরিমাণ গীবত করি। আমাদেরকে গীবত থেকে বাঁচতে হবে। সবাই মিলে বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া,
ফরাদিগঞ্জি হুজুরের আগমন। আল্লাহ জোরে বলেন মারহাবা। বারোটার মধ্যেই মাহফিল শেষ করতে হবে। হুজুর এসেছেন, আমি 12টা গুণ যে বলেছি এগুলোর আলাদা আলাদা করে ব্যাখ্যা করবো না, শুধু 12টা গুণ কি কি বলে শেষ। একটা হলো গফফার, একটা সত্তার। ক্ষমা করার গুণ থাকতে হবে। যারা আল্লাহর ওলি হবেন তাদের কাছে অন্যকে ক্ষমা করার গুণ থাকে। আল্লাহর ওলিরা ক্ষমা করে দেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যদি চাইতেন এই ভারতের মধ্যে একজন হিন্দু থাকতে পারত না, কিন্তু ওনারা কোনদিন নিজের থেকে কাউকে কিছু করেন নাই, ক্ষমা করেছেন। সত্তার, অন্যের দোষ লুকিয়ে রাখা। নবীজির 2টা গুণ, একটা রউফ, একটা রহিম। রউফ মানে সহানুভূতিশীল, রহিম দয়ালু। সবসময় দয়াবান থাকবে, দয়া থাকতে হবে। সিদ্দিক আকবরের 2টা গুণ, সাদেক, মুসাদ্দেক। সত্যবাদিতা, সত্যকে সত্য মেনে নেওয়া, সত্যায়ন করা। ফারুকে আজমের 2টা গুণ, একটা হলো আদেল, আদালত। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো সুজাত। উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা গুণ, সাখাওয়াত, ইবাদত। হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের 2টা গুণ, ইলম। এখানেও আছে সুজাত। এই 12টা গুণ যদি একজন মানুষের কাছে থাকে, সে একদিন না একদিন ইনশাআল্লাহ আল্লাহর ওলি হবে। আজকে আমাদের গুণ ওই যে ক্ষমার গুণ। আজকে আমরা আগুন লাগাতে পারি না, গাড়ি ভাঙতে পারি না, মিছিল করে দোকানপাট ভেঙে দিতে পারি না, কারণ আমাদের গুণটা তো ওই ক্ষমার গুণ, ঠিক কিনা বলেন না? সেজন্য আমাদেরকে অনেক মানুষ দুর্বল মনে করে। কিন্তু সর্বশেষ মাওলা আলীর যে গুণটা আছে, সুজাত, বীরত্ব, এই গুণও আমাদের কাছে আছে, ঠিক কিনা বলেন না? আমরা প্রয়োজন হলে কাজে লাগাবো। আল্লাহর ওলিদের মাজার কেউ যদি আক্রমণ করার সাহস করে, হক্কানি ওলিদের দরবার কেউ যদি আঘাত করার সাহস করে, আমরা কাফনের কাপড় পরে যুদ্ধের মাঠে নামতে প্রস্তুত থাকবো, ঠিক কিনা কথা বলে? হ্যাঁ, আমি একটু আগে বলেছি, এখনো বলছি, ফরাজি গান্ধী দরবার শরীফে
আমি অদবের দ্বার যাওয়ার সুযোগ হয়েছে, মসজিদে আমি আলোচনা করার সুযোগ হয়েছে, সম্পূর্ণ শরীয়ত সম্মত। মারহাবা বলবেন না? এভাবে প্রত্যেকটা দরবার যারা সত্যিকারের সিলসিলা আছে, মুরব্বী আছেন, তারা যদি ফরাজি গান্ধী বলেন, আমাদের দরবারে সিরিকোট বলেন, এই দরবারগুলোকে যদি অনুসরণ করে, শরীয়ত এবং তরিকত বরাবর ঠিক রাখে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সূত্র, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা, যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে ফাসিক হয়ে যাবে। ওমান ইয়াতাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাসান্দাকা, যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, ইলমে শরীয়ত জানে না, সে যে কোনো মুহূর্তে জিন্দিক, নাস্তিক, ধর্মদ্রোহী হয়ে যেতে পারে। ওমান তাফাক্কাহা ওয়া ইয়াতাসাওয়াফা, যার কাছে শরীয়ত আছে, তরিকত আছে, ফাকাদ তাহাক্কাকা ফাকাদ তাকাম্মালা, সে কামেল, সে মুকাম্মেল, সে পরিপূর্ণ। আমরা আপনাদের কাছে আকুল আবেদন করব, আপনারা শান্ত থাকবেন, শান্তি বজায় রাখবেন, আপনারা কোনো বিশৃঙ্খলায় পা দেবেন না। হ্যাঁ, যদি আবার ডাক দেই আমরা, আমাদের মুরব্বীরা যদি ডাক দেয়, আমাদের অস্তিত্বের প্রশ্নে সবাইকে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত থাকতে হবে। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, আমিন জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে অবশ্যই করতে হবে, কারণ আমাদের চরিত্র প্রমাণ করবে আমরা কোন দরবারের মুরিদ, আমাদের নামাজ প্রমাণ করবে আমরা কার মুরিদ, আমাদের সালাম প্রমাণ করবে আমরা কোন পীরের অনুসারী, আমাদের কথার স্টাইল প্রমাণ করবে, আমাদের বিহেভিয়ার প্রমাণ করবে আমরা কার হাতে বায়াত হয়েছি। আমাদের চরিত্র, আমাদের আচরণের কারণে যেন ইসলামের বদনাম না হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম না হয়, আমাদের পীর মুর্শিদের যেন বদনাম না হয়। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ভবিষ্যতে কোনোদিন সুযোগ হলে আরো বিস্তারিত আলোচনা করার জন্য উপস্থিত হব। আপনারা সবাই হুজুরের দোয়া নেবেন, হুজুরের সাথে মোনাজাতে শরীক হবেন। আমি উঠে গেলে একটা মানুষ আল্লাহর ওয়াস্তে উঠবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, মাহফিলে আদব রক্ষা করবেন। ওনার তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, আমরা কে উঠবো না? আমাদের দুজন আল্লাহর ওলি আমাদের এই মাঠে, সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসেন। আমরা খুবই ধন্য, আমাদের এই মাঠে আমাদের ফরাজি কান্দি পীর কিবলা জান এই প্রথম শুভাগমন করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি আপনারা উঠে যান, এই জিনিসটা একটু অসুন্দর দেখা যায়। প্লিজ একটু বসেন। মুর্শিদ কিবলা পীর কিবলা জানের জবান থেকে আমরা কিছু মূল্যবান নসিহত শুনবো না ইনশাআল্লাহ। তাই যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। এই পর্যায়ে পীর কিবলা জান আল্লামা শেখ মুশতাক আহমেদ মাদ্দাজিল্লাহুল আলিয়া হুজুর কিবলাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন। আমাদের হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের সম্মানিত সভাপতি জনাব আবু নাসের নেতা ভাইজানকে হুজুরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি। সকলে বলি মারহাবা। আমরা যারা দাঁড়িয়ে আছি দয়া করে একটু বসি। পীর কিবলা জান আমরা হায়াতের পায় আর না পাই, বাবা জানের জবান থেকে আমরা কিছু নসিহত শুনবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে পবিত্র কাসিদা শরীফ পরিবেশন করার জন্য আহ্বান করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মুর্শিদ কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা খুশি না বেজার? খুশি। ইমামত তরিকতের আওলাদ একলাসপুরের মাটিতে আমরা কি ভাগ্যবান না? ভাগ্যবান। জোরে 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 বলবেন আলহামদুলিল্লাহ। করে ফেলেন, আর এই সুযোগ পাইবেন না। আয়া যেমন পড়ছে দোয়া দিতেই থাকবো, ইমামত তরিকতের দোয়া যেমন আছে ওনারাও দোয়া দিতে থাকবেন, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। শুনতাম ব্রাহ্মণবাড়িয়া গেলে ইমামত তরিকত গেলে নাকি পালকি দিয়া পালকিতে চড়াইয়া ইমামত তরিকতের বিভিন্ন গ্রামে গ্রামে মাহফিল করাইত। এই কাজকে আমরা করছি, ফরাদিগঞ্জের মানুষ, বর্তমানের মানুষ এগুলি করছি, করি নাই, আমরা চিনি নাই, চিনছি কি অন্য দেশের মানুষ। এই রত্ন সবাই চিনে রাখেন এবং মূল্যায়ন করার প্রতিশ্রুতি দেন। কেন জানেন? ইমামত তরিকত যেমন রহমতের মতলববাসীর জন্য আসছেন, ওনার আওলাদরাও আমাদের জন্য রহমত। আমি একটা মসজিদি সামনে মসজিদি না গেলেই নয়, এটা আমাদের বর্তমান মসজিদ কেবলার অনেক প্রিয়। আমি যেহেনি যাইতাম উনি আমাকে বলতো বলি ওই কাশিদারা গাও।